সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল চেয়ে আপিল শুনানির বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। কথা বলবো তার সাথে। নাবিল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। আমি জানেন যে আমি আসলে শুনানিতে ছিলাম, 10:30টার দিকে শুনানি শুরু হয় এবং তারপর সর্বপ্রথম অ্যাটর্নি জেনারেল কোটা বাতিলের পক্ষে তার যে যুক্তি সেটি তুলে ধরেন। তিনি যেটি মূলত বলেছেন যে যেহেতু এটি রাষ্ট্রের নীতি নির্ধারণী সিদ্ধান্ত, সেই ক্ষেত্রে আসলে আদালতের এখতিয়ার নেই সেটিকে সে তার বিরুদ্ধে কোনো ধরনের রায় দেওয়ার কিংবা কোনো সিদ্ধান্ত দেওয়ার, যদি সেটি সংবিধানের পরিপন্থী না হয়। তারপর কোটার পক্ষের যিনি আইনজীবী, যিনি রিট আবেদন করেছিলেন, তিনিও তার বক্তব্য তুলে ধরেছিলেন। তিনি যেটি মূলত বলেছেন যে 75-এর পর থেকে টানা 21 বছর মুক্তিযোদ্ধারা তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাননি, বিশেষ করে কোটা, সেটি তারা কোটা সুবিধা পাননি। এর আগে আমরা দেখেছি যে 5 জন আইনজীবী তারা আন্দোলনকারী এবং তাদের যে অভিভাবক তাদের পক্ষ থেকে কথা বলতে চেয়েছেন। তারা হচ্ছেন ইউনুস আলী আখন্দ, তানজিবুল আলম, আহসানুল করিম, তানিয়া আমির এবং সারা হোসেন। এদের মধ্যে সবাই কিন্তু কোটা বাতিলের পক্ষে বলেছেন। শুধুমাত্র সারা হোসেন তিনি বলেছেন যে কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সংস্কার প্রয়োজন, কারণ কোটা ব্যবস্থায় অনেক কিছু আছে যারা কোটা সুবিধা পাচ্ছেন না। তাদের কথা তুলে ধরে সারা হোসেন একটি যৌক্তিক সংস্কার চেয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে আরো বেশ কয়েকজন আইনজীবী তারা কিন্তু আদালতের সাথে এই বিষয়ে কথা বলেছেন। তাদের মধ্যে রয়েছেন জেদাই খান পান্না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জৈনুল আবেদিন, মাহবুবউদ্দিন খোকন সব তারা কথা বলেছেন এবং তারা সকলেই কিন্তু আসলে কোটা বাতিলের পক্ষেই বলেছেন। তাদের যে সকল আইনজীবী কথা বলেছেন তাদের মূল যে কথাটা ছিল সেটি হচ্ছে যে এটি রাষ্ট্রের একটি নীতি নির্ধারণী সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে সেটি আসলে আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না যে তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দেয়ার। এবং আদালতও তাদের কাছ থেকে সেটি জানতে চাইছিলেন যে আসলে এই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারেন কিনা এবং তারা কি চাইছেন। সেক্ষেত্রে আসলে আমরা দেখেছি শুধুমাত্র একজনই কিন্তু আসলে সংস্কারের পক্ষে কথা বলেছেন এবং প্রধান বিচারপতি তিনিও কিন্তু বারবার এই কথাটি বলেছেন যে এটি আসলে রাষ্ট্রের যে নীতি নির্ধারণের সিদ্ধান্ত তার মধ্যেই পড়ছে। তারপর হয়তোবা এখন এই মুহূর্তে কোর্ট বিরতিতে আছে, বিরতির পর হয়তো 1:15টার দিকে এই বিষয়ে কোনো আদেশ আসতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। নাবিল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ফোনে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর এবং আমাদের সাথে হাইকোর্ট এলাকা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। কথা বলবো তার সাথে। থিওটোনিয়াস, শুনানি শেষ হয়েছে এবং রায় কিছুক্ষণ পর ঘোষণা করার কথা রয়েছে। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। সবশেষ তথ্য কিন্তু যিনি শুনানির ভেতরে ছিলেন, অর্থাৎ এজলাসের ভেতরে ছিলেন, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। তিনি তো বলেছেন যে সংশ্লিষ্ট পক্ষ যারাই আছে, মানে আইনজীবী যে আইনজীবীগুলো আছে, যে আইনজীবীরা আছেন প্রত্যেকটা পক্ষের, তারা তাদের নিজস্ব যুক্তি ব্যাখ্যা তর্ক উপস্থাপন করেছেন এবং বিচারপতি যারা আছেন প্রধান বিচারপতি সহ তারাও কিন্তু তাদের যে প্রশ্ন আছে প্রশ্ন ছুঁড়েছেন, আইনজীবীরা উত্তর দিয়েছেন, তাদের নিজস্ব মতামত দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, এইটি কিন্তু এখন যে বিরতি চলছে এখন 15 মিনিটের, এই 15 মিনিটের বিরতিতে কিন্তু বিচারপতিরা নিজেরা বসবেন, তারা ঠিক করবেন, এরপরে 1:00টার সময় কিন্তু আদেশ দেবেন প্রধান বিচারপতি সবার পক্ষে। তো এই পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকি, অপেক্ষা পর আসলে দেখা যাবে কি হয়। মানে যেহেতু কোটা রাখার পক্ষে বিপক্ষে সংস্কার অনেক রকম বিষয়ে উঠে এসেছে, আসলে মানে চূড়ান্তভাবে কি দাঁড়ায় সেটার জন্য আসলে 1:00টা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। চৈতি, নিশ্চয়ই আমরা অপেক্ষা করছি এবং পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ থিওটোনিয়াস।